শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের শুভেচ্ছা জানাই। আজকে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই। তোমরা সকলেই সারা বছরটা ভালো কাটুক এই কামনাই করি। আজকে 15ই এপ্রিল। আমার চা খাওয়া হয়ে গেছে, ভাত ডালও বসানো হয়ে গেছে যথারীতি। এখন একটু দোকানে যাব, দেখি কি সবজি পাওয়া যায়, কি রান্না করি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর পয়লা বৈশাখে তো নতুন জামা কাপড় পরতে পারবো না, আমাদের অসুচ এখনও চলছে, কালকে উঠে যাবে, তারপর নতুন জামা কাপড় পরতে পারবো। যে ভাত ডাল বসিয়ে দিয়েছি। সকালবেলা মায়ের সাথে কথা বলা হয়ে গেছে, শুভ নববর্ষ জানিয়ে দিয়েছি। বাবাকে এখনও জানানো হয়নি, বাবা বাইরে কোথাও গেছে আর ফোন নিয়ে যায় না, সেই জন্য বাবার সাথে এখনও কথা হয়নি। করে নিয়ে আসলাম পটল, টমেটো, আলু আর ঢ্যাঁড়স। বাড়ির পাশে যে দোকান, সেই দোকানে কোনো সবজি পাইনি, সেই জন্য আবার দূরে গেছিলাম ক্লাবের মোড়ে, ওখানে মাছ বসে, সবজিও বসে, সেখান থেকে এগুলো নিয়ে আসলাম। দেখি কি রান্না করি। পটল ভাজা, পটল আলুর তরকারি, আলু ভাজা, এগুলো ইচ্ছা আছে, দেখি। এই যে দেখো ভাত নেবে গেছে, মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে, আর ভেন্ডি আর আলু ভাজতে দিয়েছি। ওপরে দেখো কাঁচা লঙ্কা আর এখন লবণ দিয়ে দিলাম। আর এখানে দেখো পটল ভাজা হয়ে গেছে, আর পটল আলুর তরকারি হবে। এই যে আলু কেটে দিয়ে রেখেছি। এখন বিক্রি হলো শ্যাম্পু, গুঁড়াকু আর আয়না, সেই রান্না করতে করতে এখানে আসলাম দিতে। কুচি করা শুরু করে দিয়েছি, রান্না এখনও চলছে। হেভি রোদ্দুর উঠেছে, ভালোই হয়েছে, একদিকে সব শুকিয়ে যাবে। পুরোপুরি না শুকালেও অনেকটাই শুকিয়ে। এতগুলো কাঁচা বাকি, আর কতগুলো ধুয়ে মেলা হয়ে গেছে, বাইরে আরও আছে। এখন এইগুলো কাচবো, ভেজাবো বলে রেখে দিয়েছি। দেখি কতটা পারি, যতটা পারবো ততটাই কাচবো। প্রচুর রোদ্দুর উঠেছে। কাচাকুচি করে ধুয়ে মেলে আসলাম একটু হাওয়া খেতে। আর রান্নার বাসন সব কলে ভিজিয়ে আসলাম, মাজবো একটু পরে। হাঁড়িতে আর বালতিতে জল ভরা হয়ে গেছে। আর একটা কথা, যে বলেছিলাম কালকে অসহ্য উঠবে, কালকে উঠবে না, সরি, বৃহস্পতিবার দিন আমাদের অসহ্য উঠবে। স্নান করে উঠলাম বন্ধুরা, সমস্ত কাজ সেরে আবার উপরে ঘরে গেছিলাম, বিছানা বালিশ ঝেড়ে গুছিয়ে ঘর ঝাড় দিলাম, আবার যেগুলো কাচবো সেগুলো নাবালাম। তারপরে স্নান করে উঠে এখন টিভি চালিয়ে বসি। অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন 4:30 বাজে। ব্লাউজ নিয়ে বসে আছি, আজকে আর শুইনি, এখন টিভি দেখছি আর ব্লাউজ হেম করছি। আর তখন মায়ের সাথে কথা বলার পর খানিকক্ষণ, আধ ঘন্টা বাদেই বাবার সাথে, দাদার সাথে কথা বলা হয়ে গেছে, শুভ নববর্ষ বলা হয়ে গেছে সবাইকে। সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম, এখন 7টা বাজে। সেই বিকেলে একটু শুয়েছিলাম, 1 ঘন্টা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেল, তারপর টিউশনিও করা হয়ে গেল। এখন আজকে তাড়াতাড়ি পড়িয়েছি, কালকে পরীক্ষা নেই, পরশু দিন। এখন ওদের পরীক্ষা চলছে বলে পড়াচ্ছি, নাহলে আজকে ছুটিয়ে দিতাম। আমি আর হাজব্যান্ড যাব, আজকে বারণ করলাম দোকানটা খুলতে, যে যাবো দুজনে একসাথে। যে আমরা দুজনে চললাম, ছেলেরা ঘরে রয়েছে। খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কসও খাওয়াচ্ছে, হাজব্যান্ড খাবে না, আমি খাবো। ঘরে দেখো তো কাপ দিয়েছে, ঠিক আছে। কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস খাবো। ভিড় হচ্ছে ভালোই, আরও ভিড় হবে। তাড়াতাড়ি চলে গেছে, এখন 8:15 বাজে। এক জায়গায় যাবো, রথতলা। আমার খাওয়া গেছে কোল্ড ড্রিঙ্কস, খেতে খেতেই যাচ্ছে। এই যে চলেছি, অনেকটা যেতে হবে, হেঁটে হেঁটেই যাচ্ছি তো। চললাম, হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। বাড়ি গিয়ে দেখাবো কী কী দিয়েছে, পেলাম। চলে এসেছি, খুব গরম লাগছে, হেঁটে এসেছি, হেঁটে গেছি। আর হাঁটা তো ভালোই শরীরের পক্ষে। কী কী পেয়েছি দেখাবো তোমাদের। 500 টাকার ওপরে কফি মগ ছিল সোনার দোকানে।
করে কাপ ছিল, কফি মগ পেয়েছে একটা, কি সুন্দর দেখতে দেখো। একটা ক্যালেন্ডার দিয়েছে আর একটা ব্যাগ দিয়েছে, যে মান্থু জুয়েলার্স থেকে এই মিষ্টিগুলো দিয়েছে। আমৃতি আছে, নিমকি আছে, গজা আছে, একটা মিষ্টি আছে, আর একটা কমলাভোগ আছে। আর এটা হচ্ছে বেলা ইলেকট্রিকের দোকান থেকে দিয়েছে একটা ক্যালেন্ডার আর এই যে মিষ্টি, ভালো মিষ্টি দিয়েছে দেখো 5 রকমের, 1 2 3 4 5। আজকে পয়লা বৈশাখের দিনটা ভালোই কাটলো, হয়ে গেছে ডালটা। বন্ধুরা এখন রাত 11টা বাজে, তোমাদের সব জিনিসপত্র দেখালাম, তারপরে ডাল তরকারি গরম করে ভাত করা হয়ে গেছিলো, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার আর ছোটো ছেলে আর 2 জন বাকি আছে। আমার এখানে এই ব্লগটা শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।